অর্থনীতিতে লেখচিত্র বা রৈখিক নির্দেশনা হিসাবে এবারে তৃতীয় ভিডিও প্রকাশ করা হলো। এখানে সরল রৈখিক চিত্রায়নে দ্বি-অক্ষ বিশিষ্ট চিত্র 2 ডাইমেনশনাল ডায়াগ্রাম ব্যবহার করা হয়েছে। সরল রৈখিক চাহিদা রেখা অর্থাৎ স্ট্রেট লাইন ডিমান্ড কার্ভ, যাকে লিনিয়ার ডিমান্ড কার্ভও বলা যায়, এই রেখাটি আমরা এবারে অঙ্কন করে দেখাবো। দুই অক্ষ বিশিষ্ট চিত্র অর্থাৎ দুটি অক্ষ এখানে বিবেচনা করা হয়েছে, যেমন লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ। দুটি অক্ষ, লম্ব অক্ষ ও ভূমি অক্ষ, যে বিন্দুতে এসে মিলিত হয়েছে সেখানে বলা হচ্ছে, সেই বিন্দুকে বলা হচ্ছে পয়েন্ট অফ অরিজিন, যাকে ও দ্বারা চিহ্নিত করা হলো। ভূমি অক্ষ বরাবর এখানে চাহিদার পরিমাণ QD অর্থাৎ কোয়ান্টিটি ডিমান্ডেড, এ বিষয়টি নির্দেশ করা হয়েছে। তাকে দ্রব্যের একক হিসাবে চিহ্নিত করা হয়, যেমন 1, 2, 3 এগুলো সব একক অর্থাৎ পরিমাণের একক এখানে বিবেচনা করা হয়েছে। আর লম্ব দিকে এখানে দাম নির্দেশ করা হয়েছে, দ্রব্যের দাম, যাকে আমরা টাকার মাধ্যমে এখানে নির্দেশ করব, যেমন 1 টাকা, 2 টাকা, 3 টাকা, 4 টাকা এরকম। এখন চিত্রে লক্ষ্য করা যায় যে কিভাবে চাহিদা রেখা আঁকা যায়। চাহিদা রেখাটি সরল রেখা হবে বলে আমরা ধরে নিই যে সরল রেখা হবে, এবং সেই উদ্দেশ্যে আমরা অগ্রসর হচ্ছি। তাহলে আমাদেরকে একটি চাহিদা সমীকরণ বিবেচনা করতে হবে, যে সমীকরণটি হবে লিনিয়ার বা সরল রৈখিক বা একমাত্রার সমীকরণ। এই সমীকরণ, যেমন QD = 6 - P, এই সমীকরণটি একমাত্রার অর্থাৎ লিনিয়ার সমীকরণ এখানে বিবেচনা করা হয়েছে। এর ঘাত হলো 1, অর্থাৎ এখানে কোনো স্কোয়ার বা কিউব নাই। যেমন P² বা P³ হলে পরে এই সমীকরণটি কিন্তু লিনিয়ার বলে বিবেচিত হতো না। এখানে এই যে লিনিয়ার সমীকরণ এখানে বিবেচনা করা হয়েছে, এখন P এর বিভিন্ন মান প্রেক্ষিতে আমরা QD এর বিভিন্ন মান পেয়ে যাব, এবং সেই P এর মান এবং QD অর্থাৎ চাহিদার পরিমাণের মান, এই দুটোকে আমরা এই দ্বি-অক্ষ বিশিষ্ট চিত্রে ফার্স্ট কোয়াড্রেন্টে উপস্থাপন করব। যেমন P = 1 হলে পরে 6 - 1 = হবে 5। তাহলে পরে আমরা যেমন পেয়ে যাই, যেমন P = 1 হলে পরে আমাদের চাহিদার পরিমাণ হলো 5। এখন এখানে এই দুটি অবস্থা, অর্থাৎ 1 টাকা দামে চাহিদার পরিমাণ 5 একক, তাকে এই সংমিশ্রণটিকে আমরা এ বিন্দুতে দেখাতে পারছি, এবং এই বিন্দুতে বন্ধনীর মধ্যে আমাদের যে কোঅর্ডিনেট সিস্টেম অনুসারে 5 এবং 1 এটাই দেখানো হলো, অর্থাৎ 1 টাকা দামে চাহিদার পরিমাণ হলো 5। এবারে দাম যখন 2 টাকা, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 4, যেমন দাম 2 টাকা হলে চাহিদার পরিমাণ 4। এখন বি বিন্দুতে তা দেখানো হলো 4 এবং 2 হিসাবে। সি বিন্দুতে আমরা দেখছি যে 3 টাকা দামে চাহিদার পরিমাণ 3 হচ্ছে এই সমীকরণ অনুসারে, এবং সেখানে সি বিন্দুতে 3 and 3 দেখানো হলো। একইভাবে ডি বিন্দুতে 2 and 4 এবং ই বিন্দুতে 1 and 5 এভাবে নির্দেশনা আমরা পেলাম, এবং যা পাওয়া গেছে এই সমীকরণের ভিত্তিতে। এখন আমরা এই বিন্দুগুলো পেয়েছি A, B, C, D, E। এখন এই বিন্দুগুলোকে যখন একটি রেখার দ্বারা, মনে করি যে এই যে রেখা এগিয়ে যাচ্ছে, সংযুক্ত করছি, এবং একটি রেখার দ্বারা সংযুক্ত করলে পরে আমরা যে রেখাটি পাব, সেই রেখাটি হলো চাহিদা রেখা, যাকে এখানে DD হিসাবে নির্দেশ করা হয়েছে। এই হলো লিনিয়ার চাহিদা রেখা, যা দ্বি-অক্ষ বিশিষ্ট চিত্র হিসাবে এখানে চিত্রিত হয়েছে, এবং কোয়াড্র্যান্টের ফার্স্ট কোয়াড্র্যান্ট অর্থাৎ ধনাত্মক চতুর্থাঙ্কে আমরা এই চাহিদা রেখাটি অঙ্কন করেছি। এবারে আলোচনা করা হবে সরল রৈখিক যোগান বা সরবরাহ রেখা কিভাবে অঙ্কন করা যায়, স্ট্রেট লাইন সাপ্লাই কার্ভ, যাকে আমরা লিনিয়ার সাপ্লাই কার্ভও বলবো। এবারে আমরা দ্বি-অক্ষ বিশিষ্ট চিত্রে ধনাত্মক চতুর্থাঙ্কে যোগান রেখা অঙ্কন প্রক্রিয়া লক্ষ্য করব। এখানে যোগান রেখা অঙ্কনের ক্ষেত্রে লম্ব অক্ষ ও ভূমি অক্ষ সম্বলিত চিত্র এখানে অঙ্কন করা হলো। লম্ব অক্ষে পূর্বের মতোই দাম নির্দেশ করা হয়েছে, যা টাকার মাধ্যমে বিবেচিত, এবং ভূমি অক্ষে
যোগানের পরিমাণ অর্থাৎ দ্রব্য বিক্রয়ের পরিমাণ তা একক হিসাবে নির্দেশ করা হয়েছে। একটি সহজ লিনিয়ার সমীকরণ বিবেচনা করা যাক, যেমন QS ইকুয়ালস পি। এখন পি এর মান প্রেক্ষিতে আমরা যোগানের পরিমাণ কোয়ান্টিটি সাপ্লাইড এটি জানতে পারি। যেমন পি ইকুয়ালস 1 হলে QS ইকুয়ালস 1 হবে, পি ইকুয়ালস 2 হলে QS 2, 3 হলে 3। কাজেই খুব সহজভাবে আমরা একটি চিত্র এখানে অঙ্কন করতে পারি। যেমন 1 টাকা দামে যোগানের পরিমাণ 1, যা এ প্রাইম বিন্দুতে দেখানো হয়েছে এবং বন্ধনীর মধ্যে 1 এবং 1 এইভাবে দেখানো হয়েছে। একইভাবে বি প্রাইমতে 2, 2, সি প্রাইমতে 3, 3, ডি প্রাইমতে 4, 4, এইভাবে ই প্রাইম, এফ প্রাইম সব বিন্দুগুলো আমরা পেয়ে যাই। এবং এখানে পি এর বিভিন্ন মান প্রেক্ষিতে এই কিউএসের পরিমাণগুলো আমরা জানতে পারি। এই বিন্দুগুলোকে সংস্থাপন করে আমরা এখন একটি রেখার দ্বারা সংযুক্ত যদি করি, এই রেখার দ্বারা সংযুক্ত করছি বিন্দুগুলোকে, তাহলে রেখার দ্বারা সংযুক্ত করলে আমরা যোগান রেখা এস পেয়ে যাব। এই রেখাটি দেখা যাচ্ছে ঊর্ধ্বগামী হচ্ছে, অর্থাৎ দাম বাড়ছে তো যোগানও বাড়ছে, দাম বাড়ছে যোগানও বাড়ছে। যেমন দাম এদিকে বাড়ছে, যোগানের পরিমাণও এদিকে বাড়ছে। কাজে উভয়টি ধনাত্মক পর্যায়ে, উভয়টি একমুখী, এই জন্য যোগান রেখাটি ঊর্ধ্বগামী হয়েছে। এবারে আলোচনা করব চাহিদা রেখা ও যোগান রেখাকে সমন্বিত করে কিভাবে বাজার ভারসাম্য বা মার্কেট ইকুইলিব্রিয়াম চিত্রে নির্দেশ করা যায়। বাজার ভারসাম্য ক্ষেত্রে দ্রব্যের দাম নির্ধারিত হয়, সেটি হলো প্রাইস ডিটারমিনেশন অফ এ কমোডিটি। এবং এই কাজটি অর্থাৎ বাজার ভারসাম্য প্রক্রিয়াটি আমরা এই সরল চাহিদা ও যোগান রেখা যা ইতোমধ্যে আমরা পেয়েছি তাদেরই সমন্বয়ে আমরা দাম নির্ধারণ বা বাজার ভারসাম্য নির্দেশ করব। এবারে চাহিদা রেখা ও যোগান রেখা একত্রে একই চিত্রে সংস্থাপন করা হলো। দুটি অক্ষ, লম্ব অক্ষ এবং ভূমি অক্ষ এখানে বিবেচনা করা হচ্ছে। এটি হলো মূল বিন্দু বা উৎপত্তি বিন্দু, পয়েন্ট অফ অরিজিন। এদিকে যেহেতু চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ উভয় বিবেচনা করা হয়েছে এবং কিউডি এবং কিউএস উভয়কেই আমরা কিউ হিসাবে অর্থাৎ কোয়ান্টিটি হিসাবে, কোয়ান্টিটি ডিমান্ডেড অ্যান্ড কোয়ান্টিটি সাপ্লাইড হিসাবে আমরা কিউ দ্বারা কেবল নির্দেশ করলাম। এটি দ্রব্যের একক দ্বারা পরিমাপ করা হয়েছে, এখানে টাকার মাধ্যমে দাম নির্দেশ করা হয়েছে। এখন চাহিদা রেখা, পূর্বের চাহিদা রেখাটি আমরা সংস্থাপন করেছি এখানে এবং যোগান রেখাটিও এখানে সংস্থাপন করা হচ্ছে। আমরা চাহিদার পরিমাণ ও যোগানের পরিমাণ যখন সমান হয় সেই সমতা স্থলে ভারসাম্য নির্ধারিত হয়। আমরা ইতিপূর্বে দেখেছি যে চাহিদার সমীকরণ হলো কিউডি ইকুয়ালস ছিল 6 - পি এবং কিউএস ইকুয়ালস ছিল পি। তাহলে কিউডি এবং কিউএস এর সমতার পরিবর্তে এবারে আমরা লিখতে পারি 6 - পি ইকুয়ালস পি। এখন আমরা এই মাইনাস পি অর্থাৎ স্থানান্তর করে এদিকে স্থানান্তর করে আমরা খুব সহজেই পি ইকুয়ালস 3 এই মানটি পেয়ে যাই এবং সেই মানটি হলো ভারসাম্য দাম। এবং পি যদি 3 হয়, যেমন পি যদি 3 হয় তাহলে চাহিদার সমীকরণে যেমন এখানে যেমন দাম আমরা পরিমাণ আমরা জানতে পারছি এখানে 3। একইভাবে যদি যোগান সমীকরণে কিউএস ইকুয়ালস পিতেও যদি আমরা পি ইকুয়ালস 3 ইতিমধ্যেই জেনেছি, কাজে এখানে পরিমাণও দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে কিউডি কিউএস সমান হলো 3। কাজে তা ভারসাম্য দাম, ভারসাম্য পরিমাণ হিসাবে এখানে চিহ্নিত হচ্ছে। চাহিদা রেখা যখন অঙ্কন করেছি সেখানে আমরা বিভিন্ন বিন্দু লক্ষ্য করেছি, এ বি সি ডি ই। এই যে সবুজ বিন্দুগুলো এ বি সি ডি ই এগুলো সব চাহিদা রেখার বিন্দু। আর এই যে নীল রঙের যে বিন্দুগুলো আছে সেগুলোতে এ প্রাইম, বি প্রাইম, সি প্রাইম, ডি প্রাইম, ই প্রাইম, এগুলো হলো যোগান রেখা বরাবর বিভিন্ন বিন্দু সংস্থাপিত বিন্দু। এখন দুটি চিত্র যখন একত্রে এসছে তখন সে অবস্থায় লক্ষ্য করা যাচ্ছে যে দাম যখন 3, অর্থাৎ এই যে নির্ধারিত দাম যেটিকে আমরা বলছি পি বার ইকুয়ালস 3 ভারসাম্য দাম এবং ভারসাম্য পরিমাণ, এটি দেখানো হয়েছে সি বিন্দুতে বা সি প্রাইম বিন্দুতে। এখানে ছেদ করেছে অর্থাৎ এস রেখার সি প্রাইম বিন্দু এবং ডি রেখার সি বিন্দু অর্থাৎ একত্রে এখানে অবস্থান করছে।
কাজেই এই বিন্দুটি হলো ভারসাম্য বিন্দু সি বা সি প্রাইম। তাহলে এখানে ভারসাম্য দাম নির্ধারিত হলো 3 এবং ভারসাম্য পরিমাণ নির্ধারিত হলো 3। এইভাবে আমরা দ্বি অক্ষ বিশিষ্ট চিত্রে অর্থাৎ ধনাত্মক চতুর্থাঙ্কে আমরা বাজার ভারসাম্য দেখাতে পারি বা দ্রব্যের নির্ধারিত দাম এবং নির্ধারিত পরিমাণ এখানে আমরা দেখাতে পারি। বাজার দাম কিভাবে নির্ধারিত হয় তাও এখান থেকে জানা গেল। পরবর্তী ভিডিও অর্থাৎ 4 নং ভিডিওতে বক্রাকৃতি বা অসরলাকৃতি রেখার সমন্বয়ে চাহিদা, যোগান ও বাজার ভারসাম্য দেখানো হয়েছে। ধন্যবাদ।